হ্যালো বন্ধুরা, পামেলা শেষেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, পাবদা মাছের তেল ঝাল। আজকের এই রেসিপিটা আমার কাছে খুব প্রিয়, কারণ পাবদা মাছ আমার খুব প্রিয় একটা মাছ। পাবদা মাছ বলো, ইলিশ মাছ বলো, এই দুটো মাছ আমার সব থেকে প্রিয় মাছ। তো মোটামুটি আমি সব মাছই খাই, কিন্তু সব কিছুর মাঝে কিছু তো একটা প্রিয় থাকে। তো এই দুটো মাছ আমার খুব প্রিয়। আর তোমরা কি জানো যে পাবদা মাছ কিন্তু খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য কিন্তু খুব উপকারী। এই পাবদা মাছের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, তারপর তোমার প্রোটিন, ভিটামিন বি 12 এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। তো তোমরা যারা জানো না তারা এটা জেনে রাখো, পাবদা মাছ কিন্তু খুবই পুষ্টিকর এবং খুবই স্বাস্থ্যকর একটা মাছ। তো যারা খাও না তারা অবশ্যই একবার হলেও এটা খেও, এটা খুবই ভালো, তোমাদের খুব ভালো লাগবে। আর এই মাছটা খুব নরম, যার জন্য খেতে খুব ভালো লাগে। তো চলো তাহলে কথা না বাড়িয়ে তোমাদের সাথে আজকের এই পাবদা মাছের তেল ঝালের রেসিপিটা শেয়ার করে দিই। তোমাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানিও, এবং আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছটা আমার মা ভালো করে কেটে ধুয়ে দিয়েছে, কারণ আমি মাছ কাটতে পারি না, বাছতে পারি কিন্তু কাটতে পারি না, তাই আমার মা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি। এখন মাছটা আমি ভাজা করে নেব সর্ষের তেলে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে। এখন মাছগুলো আমি ভাজা করে নেব। আর মাছ ভাজার সময় কিন্তু খুব সাবধানে তোমরা ঢাকা দিয়ে ভাজবে। আমি তো সবসময় ঢাকা দিয়ে ভাজি। ঢাকা দিয়ে তোমরা মাছগুলো সাবধানে ভেজে নেবে। আর এই মাছ খুব নরম হয়, বেশি ভাজার দরকার নেই, একটু এপিট ওপিট করে আমি একটু হালকা করে ভেজে নেব। সমস্ত মাছ দেখো ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সার জারের মধ্যে দেখো আমি 1.5 চামচ পোস্ত আর 1.5 চামচ কালো সর্ষে দেখো শুকনো খোলায় গুঁড়িয়ে নিয়েছি, সেইটা দিয়ে দিয়েছি। সাথে আমি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। মাছ ভাজার তেলের মধ্যেই বাকি রান্নাটা আমি করে নেব। তো প্রথমে আমি একটু কালো জিরে আর একটা কাঁচা পাকা লঙ্কা ফোড়ন দিয়েছি। তো আমি ওই যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে আমি ওই পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি আমাকে যোগ্য মনে হয় বা আমাকে যদি তোমাদের পরিবারের সদস্য বানাতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এখন আমি মিক্সারের বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। আমি আর কোনো এক্সট্রা জল এর মধ্যে অ্যাড করব না। এখন এর মধ্যে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। রঙের জন্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি বলে আমি কোনো এক্সট্রা লঙ্কার গুঁড়ো দিইনি। সাথেই আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু আর কোনো রকম মশলা পড়বে না। এখন ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখো ঝোলটা সুন্দর করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। খুব সাবধানেই করতে হবে কাজটা, কারণ মাছগুলো খুব নরম। রান্নাটা দেখতে যতটা ইজি, খেতে কিন্তু ততটাই টেস্টি।
বেশি কিন্তু নাড়ানাড়ি করার দরকার নেই। আজকে তোমাদের আমার এই পাবদা মাছের তেল ঝালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে বন্ধুরা। মাছ রান্না আমাদের একদম প্রায় হয়ে এসেছে। আমি 2-3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের পাবদা মাছের তেল ঝাল। নামানোর আগে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, যেটা এর স্বাদকে একদম দ্বিগুণ করে দেবে। রেডি হয়ে গেল আজকের আমাদের পাবদা মাছের তেল ঝাল। তোমাদের আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে সেটা লাইক কমেন্ট করে জানাবে। তো চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচণ্ড গরমে নিজেদের খেয়াল রেখো। চলো টাটা।